বিহারে ভোটের আগে বিরোধী ঐক্যে শান, ভাষা আন্দোলনে তৃণমূল পাশে কংগ্রেস। রাহুলের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন অভিষেক। বৈঠকে নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে আলোচনার সম্ভাবনা। সংসদে ফ্লোর স্ট্র্যাটেজি ঠিক করতেও কথার সম্ভাবনা রয়েছে। বিহারে ভোটের আগে বিরোধী ঐক্যে শান, ভাষা আন্দোলনে তৃণমূলের পাশে কংগ্রেস। রাহুলের ডাকে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নির্বাচন কমিশন ঘেরাও নিয়ে আলোচনার সম্ভাবনা। সংসদে ফ্লোর স্ট্র্যাটেজি ঠিক করতেও কথার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি যে বাংলা অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রতিবাদ আন্দোলন চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি মিছিলে পা মিলিয়েছেন, পদযাত্রা করেছেন। কখনো তিনি শান্তিনিকেতনে পদযাত্রা করেছেন, কখনো ঝাড়গ্রামে পদযাত্রা করেছেন। এবার সংসদের বাইরেও কিন্তু বাংলা অস্মিতা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল। এবার তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস এবং বিভিন্ন বিষয় নিয়ে, শুধুমাত্র বাংলা অস্মিতা নিয়ে তৃণমূলের পাশে দাঁড়ানো নয়, একাধিক ইস্যু নিয়ে কংগ্রেসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে সংসদে বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে সংসদে ফ্লোর স্ট্র্যাটেজি কি হবে সে নিয়েও কিন্তু কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। মনীষ শুক্লা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। মনীষ, একদিকে বাংলা অস্মিতা নিয়ে যখন সংসদের বাইরেও বিক্ষোভ দেখা যায় তৃণমূল, তখন তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস এবং আরো বেশ কিছু জিনিস নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। কি কি বিষয় উঠতে পারে এই বৈঠকে? देखिए, बिल्कुल जिस तरह टीएमसी बांग्ला भाषा के मुद्दे को लेकर संसद के बाहर विरोध प्रदर्शन कर रही है, लगातार जो है वो टीएमसी ने ये तय किया है कि इस पूरे मुद्दे पर लगातार उनका जो प्रदर्शन है वो संसद से सड़क तक ये जो है ये विरोध प्रदर्शन जारी रहेगा। और इस क्रम में जो अन्य विपक्षी पार्टियां हैं उनका साथ दे रही हैं, चाहे वह कांग्रेस हो चाहे अन्य विपक्षी पार्टियां हों। तो निश्चित तौर पर जो आरोप टीएमसी की तरफ से लगाए जा रहे हैं उसको लेकर है वो लगातार जारी रहेगा और जो सदन सत्र है वो और हंगामेदार रहेगा। जी, धन्यवाद मनीष।